সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 21শে মার্চ। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1188 সালের 21শে মার্চ সম্রাট অঙ্কুর জাপানের সিংহাসনে আরোহণ করেন। তার রাজত্বকাল ছিল জাপানের ইতিহাসের এক অত্যন্ত উত্তাল সময়, বিশেষ করে তায়রা বা মিনামোতো বংশের ক্ষমতার লড়াই বা গেনপেই যুদ্ধের সময়। মাত্র কয়েক বছর বয়সে সিংহাসনে বসা এই সম্রাট জাপানি লোকগাথা ও ইতিহাসে এক ট্র্যাজেডি ব্যক্তিত্ব হিসেবে পরিচিত, যার শাসনকাল জাপানের সমাজতান্ত্রিক যুগের বিবর্তনে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ ছিল। 1857 সালের 21শে মার্চ জাপানের ইদো শহর এক ভয়াবহ ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছিল। ঐতিহাসিক তথ্যমতে এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় 1,07,000 মানুষের মৃত্যু হয়েছিল। তৎকালীন স্থাপত্য শৈলী এবং ঘনবসতিপূর্ণ কাঠামোর কারণে এই ভূমিকম্প জাপানের ইতিহাসে অন্যতম ভয়াবহ ধ্বংসলীলা হিসেবে চিহ্নিত হয়ে আছে, যা শহরটির পুনর্নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছিল। 2002 সালের 21শে মার্চ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিতর্কিত ও আলোচিত দিন। তৎকালীন 4 দলীয় জোট সরকার জাতীয় সংসদে এক বিল পাশের মাধ্যমে সরকারি অফিস এবং বিদেশস্থ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বা প্রতিকৃতি প্রদর্শনের বাধ্যবাধকতা তুলে নেয়। এই পদক্ষেপটি তৎকালীন সময়ে দেশজুড়ে চরম রাজনৈতিক অস্থিরতা ও তীব্র প্রতিবাদের জন্ম দেয়, যা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির মেরুকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 2006 সালের 21শে মার্চ জ্যাক ডরসি, নোহ গ্লাস, বিগ স্টোন এবং ইভান উইলিয়ামস সহ এই 4 জন মিলে টুইটার প্রতিষ্ঠা করেন। শুরুর দিকে এটি ছিল একটি সাধারণ মেসেজিং প্ল্যাটফর্ম, কিন্তু খুব দ্রুত এটি বিশ্বজুড়ে তাৎক্ষণিক সংবাদ ও মত প্রকাশের প্রধান মাধ্যমে পরিণত হয়। বর্তমানে টুইটার বৈশ্বিক রাজনীতি, সাংবাদিকতা এবং জনপ্রিয় সংস্কৃতিতে এক অপরিহার্য ও শক্তিশালী মাধ্যম হিসেবে নিজের অবস্থান দৃঢ় করেছে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বারক যুগের বিশ্ববিখ্যাত জার্মান সুরকার ও অর্গানবাদক জোহান সেবাস্টিয়ান বাখ 1685 সালের 21শে মার্চ জন্মগ্রহণ করেন। পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসে তাকে সর্বকালের শ্রেষ্ঠ সুরকারদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তার সৃষ্টিকর্ম যেমন ব্র্যান্ডেনবার্গ কনসার্টো বা দ্য ওয়েল টেম্পার্ড ক্ল্যাভিয়ার আজও সুরের গভীরতা ও জটিলতার বিচারে অনন্য। তিনি সুরের এমন এক কাঠামো তৈরি করেছিলেন যা পরবর্তী শত শত বছরের সুরকারদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে। ফরাসি গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী জোসেফ ফুরিয়ে 1768 সালের 21শে মার্চ জন্মগ্রহণ করেন। তাপের প্রবাহ সংক্রান্ত তার গবেষণার সময় তিনি ফুরিয়ে সিরিজ এবং ফুরিয়ে ট্রান্সফর্ম নামক গাণিতিক পদ্ধতির উদ্ভাবন করেন। আধুনিক সিগন্যাল প্রসেসিং, ইমেজ কম্প্রেশন এবং কোয়ান্টাম মেকানিক্সের মতো আধুনিক বিজ্ঞানের প্রতিটি গুরুত্বপূর্ণ শাখায় তার এই তথ্যগুলো অপরিহার্য ভিত্তি হিসেবে কাজ করছে। বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী আমেরিকান গণিতবিদ জর্জ ডেভিড বারকফ 1884 সালের 21শে মার্চ জন্মগ্রহণ করেন। গণিতের ডাইনামিক্যাল সিস্টেমস শাখায় তার অবদান অসামান্য। বিশেষ করে তার উদ্ভাবিত অ্যারগোডিক থিওরেম গাণিতিক পদার্থবিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। গণিত শাস্ত্রকে তিনি কেবল তথ্য হিসেবে নয়, বরং শিল্প ও নান্দনিকতার এক অংশ হিসেবে দেখতেন। স্লোভেনীয় সমাজতাত্ত্বিক ও দার্শনিক স্লাভোস জিজেক 1949 সালের 21শে মার্চ জন্মগ্রহণ করেন। হ্যাগেলীয় দর্শন, মার্ক্সবাদ এবং ল্যাকানীয় মনোবিশ্লেষণকে একত্রিত করে তিনি আধুনিক পপ কালচার ও রাজনীতির যে ব্যাখ্যা দেন তা বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। তিনি সর্বদা প্রচলিত চিন্তাধারাকে চ্যালেঞ্জ জানানোর জন্য পরিচিত এবং বর্তমান সময়ের পুঁজিবাদের সংকট নিয়ে তার বিশ্লেষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
জার্মান ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লোথার ম্যাথিয়াস 1961 সালের 21 মার্চ জন্মগ্রহণ করেন। 1990 সালে তার নেতৃত্বেই পশ্চিম জার্মানি বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয় করে। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে মাঠের নিয়ন্ত্রণ এবং গোল করার ক্ষমতার কারণে তিনি বিশ্ব ফুটবলে এক অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন। তাছাড়া তিনি 5টি বিশ্বকাপে অংশ নেওয়ার বিরল রেকর্ডের অধিকারী এবং 1991 সালে ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার খেতাব অর্জন করেছিলেন। ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম বহুমুখী প্রতিভাধর অভিনেত্রী রানী মুখার্জি 1978 সালের 21 মার্চ জন্মগ্রহণ করেন। গত 2 দশকেরও বেশি সময় ধরে তিনি তার অভিনয়ের বৈচিত্র্য দিয়ে সমালোচক ও সাধারণ দর্শক উভয়ের মন জয় করেছেন। ব্ল্যাক, কভি আলভিরা না কেহনা এবং মারদানি প্রতিটি চরিত্রেই তিনি তার অভিনয় শৈলী এবং বচনভঙ্গির মাধ্যমে অনন্য ছাপ রেখেছেন। ভারতের অন্যতম প্রভাবশালী নারী ব্যক্তিত্ব হিসেবেও তিনি সুপরিচিত। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলা সাহিত্যের ইতিহাসকার এবং গবেষক অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় 2003 সালের 21 মার্চ পরলোক গমন করেন। 1920 সালের 3রা জুন জন্মগ্রহণকারী এই পণ্ডিত ব্যক্তিটি ছিলেন বাংলা সাহিত্যের ইতিহাস রচনার ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্র। তার সম্পাদিত ও রচিত বাংলা সাহিত্যের ইতিবৃত্ত খণ্ডগুলো আজও শিক্ষার্থী ও গবেষকদের কাছে প্রধান আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। তিনি কেবল একজন অধ্যাপকের ভূমিকা পালন করেননি, বরং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সভাপতি হিসেবে বাংলা ভাষার উন্নয়ন ও গবেষণায় দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। বাংলা সাহিত্যের কালক্রমিক বিবর্তনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণে তার অবদান অপরিসীম। আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ শামীম সিকান্দার 2023 সালের 21 মার্চ চিরবিদায় নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের ঐতিহাসিক ও নান্দনিক স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটি তারই অমর সৃষ্টি। এছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে অবস্থিত ভাস্কর্য এবং শিল্পকলা একাডেমি চত্বরের ভাস্কর্যগুলো তার অসাধারণ সৃজনশীলতার পরিচয় দেয়। বাংলাদেশের উত্তাল রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে জনপরিসরে ভাস্কর্য স্থাপনের সাহসী ও অগ্রগামী ধারাটি তিনি একক প্রচেষ্টায় বহুদূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন। শিল্পের প্রতি তার অদম্য নিবেদন ও নির্মোহ সৃজনী শক্তি তাকে বাংলাদেশের শিল্পকলার ইতিহাসে চিরস্মরণীয় করে রাখবে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।